অন্তরে কোনো দুঃখ নাই রে যুবক, বুঝো, ভালো করে বুঝো। আমার আল্লাহকে চিনার জন্য ইউরোপ আমেরিকায় যাওয়া লাগবে না, মক্কা মদিনায় যাওয়া লাগবে না। আমার আল্লাহকে চিনার জন্য তুমি তোমার 3.5 হাত বডি নিয়ে গবেষণা করো, আল্লাহকে পেয়ে যাইবা। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক ছেড়ে আল্লাহর তালাশে বের হয়ে গেছে। আমার আল্লাহ কি কোথায় গেলে পাওয়া যায়? আমার আল্লাহ কি কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহর তালাশে বের হয়ে গেছে। এই যে আজকে আমি বলখের বাদশা হইলাম, আজকে আমার এত টাকা পয়সা, এত সম্মান, যশ খ্যাতি, কোনো কিছুর অভাব নাই। এত কিছু আমাকে কে দিয়েছেন? তার ভিতরে আল্লাহকে চিনার একটা চিন্তা ঢুকে গেছে। আমার আল্লাহকে আমার লাগবেই। বলখের সব মানুষ আমার কথায় উঠা বসা করে, আমার কথা শুনে আমাকে ভয় পায়, কিন্তু আসমানের সূর্য, আসমানের তারা, চন্দ্র, এগুলা তো আমার কথাই চলে না। এগুলা যার কথাই চলে ওই মালিককে আমার লাগবে। তার ভিতরে আমার আল্লাহকে পাওয়ার চিন্তা ঢুকে গেছে। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাত্রে বিছানায় শুয়ে আছেন। হঠাৎ শুনতে পাইতেছেন ছাদের উপরে হাঁটার আওয়াজ। ডাক দিছে, ছাদের উপরে কে? ছাদের উপর থেকে জবাব দিয়েছে, আমি আপনার একজন বন্ধু। বলে, তুমি আমার বন্ধু, তুমি ছাদের উপরে কি চাও? বলে, আমার উট হারায় গেছে, উট হারায় গেছে, আমি উট তালাশ করতেছি। বলে, তোমার উট হারায় গেছে, তুমি ছাদের উপরে খুঁজতেছ। তোমার উট হারায় গেছে, তুমি কোনো চারণভূমিতে যাও, গিয়া দেখো তোমার উট সেখানে গেছে কিনা। বিলের মধ্যে যাও, গিয়া দেখো তোমার উট গেছে কিনা। যাও, যেই জায়গায় উট বেঁধে রাখে ওই জায়গায় গিয়া খুঁজো তোমার উট গেছে কিনা। ছাদের উপরে তুমি উট খুঁজতেছো, তোমার মতো বোকা আর দুনিয়াতে কেউ নাই। ছাদের উপর থেকে জবাব দিয়ে বলল, এই কথা তো আমি বুঝলাম, ছাদের উপরে উট খোঁজার কারণে আমি বোকা, কিন্তু যেই মানুষ নরম বিছানায় শুয়া আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখে সেও তো বোকা। আমি যদি বোকা হই ছাদের উপরে উট খোঁজার কারণে, যেই মানুষ বিছানায়, নরম বিছানায় শুয়া আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখে সেও তো বোকা। তার মনের ভিতরে আরো একটা ধাক্কা লেগে গেল। কি বলল এই যুবক? কয়েকদিন পরের ঘটনা। আগের দিনে এমন সোফা ছিল না, জাসিম ছিল না। বাদশারা স্বাভাবিকভাবে তাদের বিছানা নরম করতেন ফুল দিয়া, চারিদিকে ফুল সাজায়া কাপড় বিছায়া দিতেন, চাদর বিছায়া দিতেন। ওই বাদশার বিছানা ঠিক করার জন্য একজন দাসী ছিলেন। ওই দাসী প্রতিদিন বাদশার বিছানা বিছায়া দিত। বাদশা প্রতিদিন ওই বিছানায় এসে আরাম নেয়। দাসী চিন্তা করতেছে, প্রতিদিন বাদশা এই বিছানায় এসে আরাম নেয়, এই তো একদিন শুইলাম না, আজকে একটু শুয়ে দেখি কেমন লাগে। শুইতে গিয়ে ক্লান্ত মানুষ ঘুমায় গেছে। কি মজার ঘুম, হুশ নাই। বাদশা এসে গেছে, আয়সা তো দেখে তার দাসী বিছানায় শুয়া। বাদশা মানুষ, শরীরে একটু বাপ সাপ থাকবে, এটাই স্বাভাবিক। ঘুমের মধ্যেই মার শুরু করছে, ডাক মাক দেন না। দাসী ঘুম থেকে উঠে
বাদশার হাতে ধরে পায়ে ধরে, বাদশা সারে না। হঠাৎ ওই দাসী কান্নার মধ্যে হাসি দিল। বাদশা ডাক দিয়া বলতেছে, ও দাসী, তুমি একবার কান্না করো আবার হাসো কেন? কান্নার কারণ তো বুঝলাম, হাসার কারণ তো বুঝলাম না, হাসো কেন? ওই দাসী ডাক দিয়ে বলতেছেন, বাদশা, আমি কান্না করলাম আপনি আমাকে মারতেছেন এজন্য, কিন্তু হাসলেন কেন তুমি? আর আমি হাসলাম কেন জানো? ও বাদশা, আপনি আমাকে মারতেছেন, আমি মার সহ্য করতে পারি না, এই জন্য কানলাম। আর হাসছি কেন জানেন? আমি আপনার অনুমতি ছাড়া আপনার বিছানায় শুয়ে পড়ছি, এতেই যদি আমার এত আযাব হয়, আর আপনি এই নরম বিছানায় দৈনিক ঘুমান, রাতভর ঘুমান, কিয়ামতের দিন আপনার কি বিচার হবে এটা মনে করে আমি হাসতেছি। আরেকটু ধাক্কা লেগে গেল। কি বললো এই দাসী? কয়েকদিন পরের ঘটনা। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম মন্ত্রী সভা ডাকছেন। মন্ত্রী সভায় হাজার হাজার মানুষ। হঠাৎ ওই মন্ত্রী সভায় এক যুবক ঢুকে গেছে। বাদশা তো অবাক। ও যুবক, তুমি কেন মন্ত্রী সভায় ঢুকছো? তুমি কি জানো না এটা রাজ দরবার? তুমি কি জানো না স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ এই মন্ত্রী সভায় ঢুকতে পারে না? তুমি কি জানো না? তুমি কেন এই মন্ত্রী সভায় ঢুকছো? এত সাহস কই পাইছো? বলে, বাদশা, আমি আপনার মন্ত্রী সভায় ঢুকছি একটু বিশ্রাম নিব। বলে, পাগল তুমি, এটা বিশ্রামাগার, এটা কি রেস্ট হাউস? বলে, হ্যাঁ বাদশা, এটা মুসাফির খানা। বলে, কি বলো, আমার রাজপ্রাসাদকে তুমি মুসাফির খানা বানাইয়া দিতেছ? ওই যুবক ডাক দিয়া বলতেছেন, বাদশা, এটা মুসাফির খানা। বাদশা বলে, না, এটা রাজপ্রাসাদ। যুবক বলে, হ্যাঁ এটা মুসাফির খানা। বাদশা বলে, না। যুবক বলে, হ্যাঁ এটা মুসাফির খানা। বাদশার আগে হয়রান, ডাক দিয়ে বলতেছেন, যুবক, কিভাবে বুঝলা এটা মুসাফির খানা? বলে, বাদশা, আপনি বলেন, আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসনে আপনি কি চিরস্থায়ী থাকতে পারবেন? বলে, না। বলে, আপনার সিংহাসনে আপনার আগে কে ছিল? বলে, আমার বাবা। তার আগে কে ছিল? তার বাবা। তার আগে কে ছিল? বলে, তার বাবা। আপনার পরে কে আসবে? আমার ছেলে। তারপরে কে আসবে? তার ছেলে। ও বাদশা, আপনি চিরস্থায়ী সিংহাসনে বসে থাকতে পারবেন? বলে, না না। ও বাদশা বলেন, আল্লাহকে চিনার আবেগ নাই। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তাৎক্ষণিকভাবে মন্ত্রী পদ ছেড়ে দিলেন, বাদশাহী ছেড়ে দিলেন। বাদশাহী ছেড়ে আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমরা গোলাম কার ভাই? কথা বলেন। আমরা আল্লাহর গোলাম, কিন্তু আজকে আপনি আমি আল্লাহর গোলামি তো করি না, আপনি আমি মানুষের গোলামি করি। মানুষ 100 টাকা দিলে আপনি আমি ওই মানুষের পিছনে দৌড়াই নিজের স্বার্থের জন্য। অথচ আল্লাহ বলেছেন যে, গোলাম, তুমি শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে
তুমি আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসার নৈকট্য হাসিল করবা। আমি আল্লাহর ভালোবাসা যদি তুমি হাসিল করতে পারো, আমি আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, দুনিয়ার রং তামাশা বাদ দেন। এই দুনিয়া অল্প কয়েকদিনের দুনিয়া। এই দুনিয়াতে আপনি আমি চিরস্থায়ী থাকবো না, একদিন সবাই চলে যাব। অল্প কয়েকদিনের দুনিয়া পায়া কেন আপনি আল্লাহকে ভুলে গেছেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার আদরের গোলাম, তুমি কার সঙ্গে কুফরি করো, কার সঙ্গে তুমি নাফরমানি করো? তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে জগতের মানুষ, তোমরা কার সঙ্গে কুফরি করো, কার সঙ্গে নাফরমানি করো? অথচ ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না। এত সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে তুমি দুনিয়াতে আসবা, কেউ জানতো না, তোমার মা বাবাও জানতো না, তোমার মামা খালু ফুফু কেউ জানতো না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাকে সুন্দর একটা জীবন দিলাম। বান্দা ভুলে যাও না, এই সুন্দর জীবন পায়া তুমি আজকে দুনিয়াতে লাফালাফি করতেছো, ভুলে যাও না সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরা লাগবে। ওই মরাটাই শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব। ওই জীবিত করাটাই শেষ নয়, সুম্মা ইলাইহি তুরজাউন, যেই আল্লাহর কাছ থেকে দুনিয়াতে এলাম, আবার ওই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ভাই, আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন। আপনি আমার আল্লাহর জন্য কি করেছেন? আপনি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারেন না। আপনার সময়ের এত অভাব, আমার আল্লাহ প্রতিদিন আপনার মুখ থেকে একটা ডাক শোনার জন্য আমার আল্লাহ অপেক্ষায় থাকে, যে আমার বান্দা আমাকে কখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ভালোবাসেন। আল্লাহ আপনাকে আমাকে অনেক সুন্দর করে বানাইছেন। আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছেন। মুসলমান বড় মারাত্মক, মুসলমান অনেক কথা বিশ্বাস করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কিছু কিছু জায়গায় কসম খেয়ে কথা বলেছেন। আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? ভাই কথা বলেন, আল্লাহর কসম খাওয়ার দরকার নাই। কিন্তু বাঙালি বড় মারাত্মক, আল্লাহর বান্দা বড় মারাত্মক। এই জন্য আল্লাহ কিছু কিছু জায়গায় কসম খেয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা 95 নম্বর সূরা সূরাতুত তিন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খেয়ে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা
কসম খেয়ে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছি। সুন্দরের দিক থেকে, স্ট্রাকচারের দিক থেকে আমি আল্লাহ মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ মানুষের চাইতে বেশি সুন্দর করে আর কিচ্ছু বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানানোর পরে মানুষ তার নিজের কর্মের কারণে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ তার নিজের কর্মের কারণে ধ্বংস হয়, নষ্ট হয়। তার কর্মের কারণে মানুষ ধ্বংস হয়, নষ্ট হয়। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু সুন্দর করে বানিয়েছেন তাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সম্মান দিয়েছেন, সম্মান দান করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি আল্লাহ বনি আদমকে সব চাইতে সম্মানী করে বানাইছি। আমি আল্লাহ মানুষকে সম্মানী করে বানানোর কারণে পৃথিবীর সবাই মানুষকে সম্মান করে। বাঘ মানুষকে সম্মান করে, বনের রাজা সিংহ মানুষকে সম্মান করে, সাপ মানুষের আওয়াজ পেলেই পালিয়ে বেড়ায়, হাতি মানুষকে সম্মান করে। ও ভাই বলেন, বাঘ যে মানুষের আওয়াজ পেলেই পালিয়ে বেড়ায়, আপনাকে ভয় পায়া পালিয়ে বেড়ায়, কথা বলেন, আপনাকে ভয় পায়া পালিয়ে বেড়ায় না? এটা মানুষের সম্মান। সম্মান, মানুষের সম্মানের কারণে বাঘ মানুষের আওয়াজ পেলেই পালিয়ে বেড়ায়। ও যুবক, তাকায় কি দেখো না, শহর কিংবা গ্রামে অনেক সময় 8-10 বছরের বালক হাতি নিয়ে ঘুরতে আসে, চান্দা তোলার জন্য আসে। দেখো না, ছোট্ট বালক হাতির উপরে বসে থাকে, দোকানে দোকানে যায় চান্দা তোলার জন্য। হাতি দোকানে গিয়ে সুর বাড়ায় দিছে, দোকানদার 10 টাকা দিছে। ওই ছোট্ট বালক হাতির ডান কানে একটা কুচা মারছে, হাতি 10 টাকাটা চুরে মারছে। চা দোকানদার ডাক দিয়া বলতেছে, ও বাবা ছোট্ট বালক, আমি চা দোকানদার, আমার তো বেশি টাকা নাই, তুমি 10 টাকাই নিয়ে নাও, আল্লাহ হয়তো বা আমাকে সম্পদ দিলে এরপরে অনেক বাড়ায় দিব। ওই ছোট্ট বালক আবার হাতির বাম কানে কুচা মারছে, হাতি 10 টাকা নিয়ে নিছে। ও ভাই তাকায় দেখেন, এই যে ছোট্ট একটা বালকের কথা হাতি শুনছে, ছোট্ট বালককে কি হাতি ভয় পাইছে? না না,
ছোট্ট বালককে হাতি ভয় পায় নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ সম্মান দেওয়ার কারণে হাতি মানুষকে সম্মান করে। আল্লাহ মানুষকে অনেক সম্মান দিয়েছেন। সম্মান দেওয়ার কারণে যে হাতিটাকে 100-200 জন মানুষ মিলে ধরে রাখতে পারে না, ওই হাতিটা ছোট্ট একটা বালকের কথা শুনে উঠা বসা করে। মুসলমান ভাই, আল্লাহকে চিনলেন না, আল্লাহকে চিনলেন না। কবে চিনবেন? মরার আগে। আজকে আল্লাহর গোলামি করতে পারেন না ভাই, আল্লাহকে কিভাবে চিনবেন? আপনি তো আল্লাহর ইবাদত করেন না। আল্লাহর ইবাদত যারা করে তারাই আমার আল্লাহকে চিনে, আল্লাহর ইবাদত যারা করে না তারা আমার আল্লাহকে চিনে না। আজকে আপনি আমি নামাজ পড়তে পারি, আল্লাহ আপনার আমার উপরে নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ। আজকে আপনি আমি ওই নামাজ পড়তে পারি না। নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা হয়, আমার মালিকের সঙ্গে কথা হয়, আর আপনি ওই নামাজ পড়েন না, আল্লাহর সঙ্গে কথা কিভাবে বলেন? ভাই নামাজের অনেক দাম। আপনি যদি নামাজ পড়েন আল্লাহর সঙ্গে কথা হবে, আমার আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন, আমার আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইতে পারবেন। একটা কথা মনে রাখবেন ভাই, যারা আমার আল্লাহর নামাজকে ভালোবাসে তারা আমার আল্লাহকেও ভালোবাসে। যারা আমার আল্লাহর নামাজকে ভালোবাসে না তারা আমার আল্লাহকেও ভালোবাসে না। নামাজের অনেক দাম। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আজকে আপনি যেই নামাজের হিসাব প্রথম হবে ওই নামাজ আপনি আমি পড়তে পারি না। আপনার আমার কপাল বড় খারাপ। মুসলমান ভাই এখনো হুঁশ ফিরান, কোথায় ঘুমিয়ে আছেন আপনি? আল্লাহর ভয়, আল্লাহকে চিনার আবেগ আপনার ভিতরে ঢুকান। ভাই আমার আল্লাহকে যদি না পান, নামাজ না পড়ে, কবরে আপনার কি অবস্থা হবে? আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। আপনার কাছে যদি চাবি না থাকে আপনি জান্নাতে কিভাবে ঢুকবেন? শুধু কি তাই? আল্লাহর রাসূল আবার বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, খুঁটি। একটা বিল্ডিং যেমন খুঁটি ছাড়া দাঁড়ায় না, এই প্যান্ডেলটাও খুঁটি ছাড়া দাঁড়ায় নাই, অনেকগুলা পিলারের প্রয়োজন হয়েছে। তদ্রূপভাবে নামাজ হলো দ্বীনের স্তম্ভ, খুঁটি। আপনি যদি নামাজ পড়েন আপনার দ্বীনের খুঁটিগুলো দাঁড়ায়া থাকবে। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার দ্বীনের ঘর ভেঙে যাবে। দ্বীনের ঘর যদি আপনার ভেঙে যায় ফলাফল জাহান্নাম। আপনার দ্বীনের ঘর যদি ভেঙে যায় আপনার ফলাফল জাহান্নাম হবে। এখনো সময় আছে, দ্বীনের পথে আসে, আল্লাহকে চিনেন। আল্লাহকে যদি চিনতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ আপনাকে অনেক উপরের দিকে উঠায়। আল্লাহকে চিনেন, আমার মালিককে চিনেন। অন্তরে কোনো দুঃখ নাই রে যুবক, বুঝো, ভালো করে বুঝো।
আমার আল্লাহকে চিনার জন্য ইউরোপ আমেরিকায় যাওয়া লাগবে না, মক্কা মদিনায় যাওয়া লাগবে না। আমার আল্লাহকে চিনার জন্য তুমি তোমার 3.5 হাত বুদ্ধি নিয়ে গবেষণা করো, আল্লাহকে পেয়ে যাইবা। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক ছেড়ে আল্লাহর তালাশে বের হয়ে গেছে। আমার আল্লাহ কি কোথায় গেলে পাওয়া যায়? আমার আল্লাহ কি কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহর তালাশে বের হয়ে গেছে। এই যে আজকে আমি বলখের বাদশা হইলাম, আজকে আমার এত টাকা পয়সা, এত সম্মান, যশ খ্যাতি, কোনো কিছুর অভাব নাই। এত কিছু আমাকে কে দিয়েছেন? তার ভিতরে আল্লাহকে চিনার একটা চিন্তা ঢুকে গেছে। আমার আল্লাহকে আমার লাগবেই। বলখের সব মানুষ আমার কথায় উঠা বসা করে, আমার কথা শুনে আমাকে ভয় পায়, কিন্তু আসমানের সূর্য, আসমানের তারা, চন্দ্র, এগুলা তো আমার কথাই চলে না। এগুলা যার কথাই চলে ওই মালিককে আমার লাগবে। তার ভিতরে আমার আল্লাহকে পাওয়ার চিন্তা ঢুকে গেছে। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাত্রে বিছানায় শুয়ে আছেন। হঠাৎ শুনতে পাইতেছেন ছাদের উপরে হাঁটার আওয়াজ। ডাক দিছে, ছাদের উপরে কে? ছাদের উপর থেকে জবাব দিয়েছে, আমি আপনার একজন বন্ধু। বলে, তুমি আমার বন্ধু, তুমি ছাদের উপরে কি চাও? বলে, আমার উট হারায় গেছে, উট হারায় গেছে, আমি উট তালাশ করতেছি। বলে, তোমার উট হারায় গেছে, তুমি ছাদের উপরে খুঁজতেছো। তোমার উট হারায় গেছে, তুমি কোন চারণভূমিতে যাও, গিয়া দেখো তোমার উট সেখানে গেছে কিনা। বিলের মধ্যে যাও, গিয়া দেখো তোমার উট গেছে কিনা। যাও, যেই জায়গায় উট বেঁধে রাখে ওই জায়গায় গিয়া খুঁজো তোমার উট গেছে কিনা। ছাদের উপরে তুমি উট খুঁজতেছো, তোমার মতো বোকা আর দুনিয়াতে কেউ নাই। ছাদের উপর থেকে জবাব দিয়ে বলল, এই কথা তো আমি বুঝলাম, ছাদের উপরে উট খোঁজার কারণে আমি বোকা, কিন্তু যেই মানুষ নরম বিছানায় শুয়া আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখে সেও তো বোকা। আমি যদি বোকা হই ছাদের উপরে উট খোঁজার কারণে, যেই মানুষ বিছানায় নরম বিছানায় শুয়া আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখে সেও তো বোকা। তার মনের ভিতরে আরো একটা ধাক্কা লেগে গেল। কি বলল এই যুবক? কয়েকদিন পরের ঘটনা। আগের দিনে এমন সোফা ছিল না, জাসিম ছিল না। বাদশারা স্বাভাবিকভাবে তাদের বিছানা নরম করতেন ফুল দিয়া, চারিদিকে ফুল সাজায়া কাপড় বিছায়া দিতেন, চাদর বিছায়া দিতেন। ওই বাদশার বিছানা ঠিক করার জন্য একজন দাসী ছিলেন। ওই দাসী প্রতিদিন বাদশার বিছানা বিছায়া দিত। বাদশা প্রতিদিন ওই বিছানায় এসে আরাম নেয়। দাসী চিন্তা করতেছে, প্রতিদিন বাদশা এই বিছানায় এসে আরাম নেয়, এই তো একদিন শুইলাম না, আজকে একটু শুয়ে দেখি কেমন লাগে। শুইতে গিয়ে ক্লান্ত মানুষ ঘুমায় গেছে। কি মজার ঘুম, হুশ নাই। বাদশা এসে গেছে, আইসা তো দেখে তার দাসী বিছানায় শুয়া। বাদশা মানুষ, শরীরে একটু বাপ সাপ থাকবে, এটাই স্বাভাবিক। ঘুমের মধ্যেই মায়ের শুরু করছে, ডাক মাক দেন না। দাসী ঘুম থেকে উঠে বাদশার হাতে ধরে পায়ে ধরে, বাদশা সারে না। হঠাৎ ওই দাসী কান্নার মধ্যে হাসি দিল।
বাদশা ডাক দিয়া বলতেছে, ও দাসী, তুমি একবার কান্না করো আবার হাসো কেন? কান্নার কারণ তো বুঝলাম, হাসার কারণ তো বুঝলাম না, হাসো কেন? ওই দাসী ডাক দিয়ে বলতেছেন, বাদশা, আমি কান্না করলাম আপনি আমাকে মারতেছেন এজন্য, কিন্তু হাসলেন কেন তুমি? আর আমি হাসলাম কেন জানো? ও বাদশা, আপনি আমাকে মারতেছেন, আমি মার সহ্য করতে পারি না, এই জন্য কানলাম। আর হাসছি কেন জানেন? আমি আপনার অনুমতি ছাড়া আপনার বিছানায় শুয়ে পড়ছি, এতেই যদি আমার এত আযাব হয়, আর আপনি এই নরম বিছানায় দৈনিক ঘুমান, রাতভর ঘুমান, কিয়ামতের দিন আপনার কি বিচার হবে এটা মনে করে আমি হাসতেছি। আরেকটু ধাক্কা লেগে গেল, কি বললো এই দাসী? কয়েকদিন পরের ঘটনা, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মন্ত্রী সভা ডাকছেন। মন্ত্রী সভায় হাজার হাজার মানুষ। হঠাৎ ওই মন্ত্রী সভায় এক যুবক ঢুকে গেছে। বাদশা তো অবাক, ও যুবক, তুমি কেন মন্ত্রী সভায় ঢুকছো? তুমি কি জানো না এটা রাজ দরবার? তুমি কি জানো না স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ এই মন্ত্রী সভায় ঢুকতে পারে না? তুমি কি জানো না? তুমি কেন এই মন্ত্রী সভায় ঢুকছো? এত সাহস কই পাইছো? বলে, বাদশা, আমি আপনার মন্ত্রী সভায় ঢুকছি একটু বিশ্রাম নিব। বলে, পাগল তুমি, এটা বিশ্রামাগার, এটা কি রেস্ট হাউস? বলে, হ্যাঁ বাদশা, এটা মুসাফির খানা। বলে, কি বলো, আমার রাজপ্রাসাদকে তুমি মুসাফির খানা বানাইয়া দিতেছো? ওই যুবক ডাক দিয়া বলতেছেন, বাদশা, এটা মুসাফির খানা। বাদশা বলে, না, এটা রাজপ্রাসাদ। যুবক বলে, হ্যাঁ এটা মুসাফির খানা। বাদশা বলে, না। যুবক বলে, হ্যাঁ এটা মুসাফির খানা। বাদশার আগে হয়রান, ডাক দিয়ে বলতেছেন, যুবক, কিভাবে বুঝলা এটা মুসাফির খানা? বলে, বাদশা, আপনি বলেন, আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসনে আপনি কি চিরস্থায়ী থাকতে পারবেন? বলে, না। বলে, আপনার সিংহাসনে আপনার আগে কে ছিল? বলে, আমার বাবা। তার আগে কে ছিল? তার বাবা। তার আগে কে ছিল? বলে, তার বাবা। আপনার পরে কে আসবে? আমার ছেলে। তারপরে কে আসবে? তার ছেলে। ও বাদশা, আপনি চিরস্থায়ী সিংহাসনে বসে থাকতে পারবেন? বলে, না না। ও বাদশা বলেন, আল্লাহকে চিনার আবেগ নাই। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তাৎক্ষণিকভাবে মন্ত্রী পদ ছেড়ে দিলেন, বাদশাহী ছেড়ে দিলেন। বাদশাহী ছেড়ে আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। শামসুদ্দিন তাবরাজি রহমাতুল্লাহি আলাইহির সোহবতে চলে গেলেন। বাদশা মানুষ অহংকার থাকতে পারে, তাকে পরীক্ষা করার জন্য আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, ও বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আজ থেকে আমার মাদ্রাসার ছাত্রদেরকে রান্না করে খাওয়াইবা। তুমি আজকের থেকে বাবুরচিখানায় কাজ করবা। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে বাবুরচিখানায় দিয়ে দিলেন, ছাত্রদেরকে রান্না করে খাওয়ান। কয়েক মাস বা বছর যাওয়ার পর বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তার মনের অহংকার গেছে কিনা তা পরীক্ষা করার জন্যে বলখের বাদশাকে জঙ্গলে পাঠিয়ে দিলেন। যাও যাও,
জঙ্গলে গিয়া বাগানে গিয়া লাকড়ি কেটে ছাত্রদের লাকড়ি নিয়ে আসো, চুলায় যে তুমি পাক করবা ওই লাকড়ি নিয়ে আসো। সাথে একজন লোক দিয়া দিছে, ওই লোককে বইলা দিছেন, বলখের বাচ্চা যখন তোমাকে বলবে বোঝাটা আমার মাথায় উঠা দাও, তখন তুমি সাথে সাথে ধরবা না, দেরি করে ধরবা। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বিশাল বড় বড় করে লাকড়ির বোঝা বাঁধলেন। বাঁধার পর সাথে যে একজন লোক পাঠায় দিছে হুজুর, তাকে বললেন, ভাই বোঝাটা আমার মাথায় উঠায় দাও। ওই লোক বোঝা উঠায় দেয় না। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একা একাই বোঝা, লাকড়ির বোঝা উঠানো শুরু করছে। উঠাইতে পারে না, গাড়ের রক টক ছিঁড়ে যাওয়ার অবস্থা। তখন রাগ করে মাথার থেকে বোঝাটা ফালাইয়া বলতেছে, আজকে যদি আমি বলকের বাদশা হইতাম তোরে বুঝাইতাম না। অহংকার গেছে, এখন অহংকার আছে। হুজুরের কাছে খবর চলে গেছে যে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আমাকে বলছে, সে যদি বলকের বাদশা এখন হইতো তাহলে আমারে বুঝাই। তারপরে তাকে বাথরুম সাফ করার জন্য দিলেন। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাতে বাথরুম সাফ করেন, দিনে বাথরুম সাফ করেন। তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজ বিছায়া আল্লাহর কাছে দুইটা হাত উঠায় দোয়া করে, আল্লাহর কাছে কান্না করে। হুজুরের কাছে খবর চলে গেছে যে হুজুর সে তো এখন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। হুজুর বললেন, কেবলমাত্র বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দিনের পথে এসেছে। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একদিন নদীর পাড়ে বসে আছেন, সত্য মিথ্যা জানি না। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নদীর পাড়ে বসে আছেন, একটা সুই দিয়া চিরা একটা কেতা সেলাই করতেছে। ওই সময় তার আগের মন্ত্রিসভার লোকেরা ফুল সজ্জা হইয়া গুড়া দিয়া কোথাও যেন সফরে যান। একজন তাকায় দেখে বলকের বাদশাকে তো দেখা যাইতেছে, চলো বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের কাছে যাই। একজনের কথাই সবাই বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের কাছে চলে গেছে। ও বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আপনার কি অবস্থা, করুণ পরিণতি, আপনার তো অবস্থা খারাপ হয়ে গেছে, চলেন আপনি আবার বাদশাহী করবেন। বাদশাহী ছেড়ে কি পাইছেন, চলেন আপনি আবার বাদশাহী করবেন। যখন মন্ত্রিসভার লোকেরা তাকে এই কথা বলতেছে, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের হাতে একটা সুই ছিল, ওই সুইটা নদীর মধ্যে ফালাইয়া দিল। ফালাইয়া দিয়া নদীর মাছকে ডাক দিলেন, নদীর মাছ, আমি যেই সুইটা নদীর মধ্যে ফালাইলাম ওই সুইটা আমাকে ফেরত দাও। হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে উপস্থিত হয়ে গেছে। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলতেছে, ওরে মাছ, আমি স্বর্ণ চাই না, গহনা চাই না। আমি যদি স্বর্ণ চাইতাম রাজপ্রাসাদ ছাড়তাম না, আমি যদি স্বর্ণ চাইতাম আমার মন্ত্রিসভা ছাড়তাম না। ওরে মাছ, আমি যেই সুইটা ফালাইলাম ওই সুইটা আমাকে ফেরত দাও। একটা মাছ তার আসল সুইটা ফেরত দিয়া চলে গেল। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এবার ডাক দিয়ে বলতেছে, এ মন্ত্রিসভার লোকেরা, বলো আমি যখন বাদশাহী করতাম সবাই আমার কথা শুনতো? বলে না না, সবাই আপনার কথা শুনতো না, কিছু মানুষ শুনতো তাও ভয়।
কিন্তু সবাই আমার কথা মানতনি বলে না, বলে তাকাইয়া দেখো তোমাদের বাদশা আজকে এমন এক বাদশাই পাইছে, আজকে নদীর মাছ আমার কথা শুনি, গাছ আমার কথা শুনি, আজকে গাছকে যদি বলি গাছ আমাকে একটা ফল দাও, গাছ ফল দেয়া দেয়। মাছকে যদি বলি মাছ আমাকে একটা জিনিস এনে দাও, মাছ আমাকে জিনিস এনে দেয়। দেখো আজকে তোমাদের বাদশা কেমন বাদশাই পাইছেন। দেখেন আল্লাহকে চিনলে, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকলে কত বড় আল্লাহ তাকে বানায় দেন। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহকে চিনে ফেলেছে। আল্লাহকে চিনার কারণে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে আল্লাহ দুনিয়াতে এত দামি করে দিয়েছেন। আল্লাহ সম্মান দেওয়ার কারণে, দামি করে দেওয়ার কারণে পৃথিবীর সব মাখলুক, গাছপালা, মাছ, পশু প্রাণী সবাই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে সম্মান জানায় আল্লাহকে চিনার কারণে। আপনি যদি আল্লাহকে চিনতে পারেন সব আপনার হয়ে যাবে, আর আপনি যদি আল্লাহকে চিনতে না পারেন কিছুই আপনার হবে না। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জন্য পাগল, সারা দুনিয়া তাদের জন্য পাগল, আমি আল্লাহ পাগল করে দেব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা বান্দি আল্লাহর গোলাম হয়ে যায় আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানায় দেন। আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন সারা পৃথিবী আল্লাহ আপনার গোলাম বানায় দেন। ভাই আমার আল্লাহকে চিনে, ওরে যুবক ভাই কবে মরবেন কেউ জানে না। দেখেন না দাদার আগে নাতি চলে যাইতেছে, বাবার আগে সন্তান চলে যাইতেছে, বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে যাইতেছে। কেন ভাই মরণের চিন্তা আপনার ভিতরে আসে? কেন? একটু চিন্তা করেন। শুনেন না, আগামীকালে একই সঙ্গে চা খাইলাম, সকালবেলা শুনে ওই লোকটা নাই, এভাবেই চলে যাব। আসো না ইসলামের ছায়া তলে আসো। মরা লাগবেই লাগবে, মরার থেকে কেউ বাঁচতে পারবে না, সবাই একদিন মরে যাবে। ভাই মৃত্যুর মুরাকাবা করবেন, মৃত্যুর মুরাকাবা করবেন। ওরে ভাই মৃত্যুর মুরাকাবা করবেন, মনে করবেন আমার তো মরা লাগবেই লাগবে। আজরাইলের চেহারাটা জানি কেমন হয়, বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা করবেন। শুনছি আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, চক্ষু দুইটা বড় বড় ভয়ঙ্কর লাল। মনে করবেন আপনি বিছানায় শুয়ে রইছেন, আপনার পাশে আপনার বিবি ঘুমায়, আপনার পাশে আপনার সন্তানগুলো ঘুমাইতেছেন, আপনার পাশের রুমে আপনার মা বাবা ঘুমাইতেছেন। মনে করবেন আপনার সামনে আজরাইল এসে গেছে, আজরাইল এসে আপনার জানটা নিয়ে গেছে। আপনার বিবি জানে না, আপনার সন্তান জানে না। সকাল হয়ে গেছে, আপনার বিবি ঘুম থেকে উঠে রান্না করতে চলে গেছে। রান্না করা শেষ, আপনাকে ডাক দেওয়ার জন্য আসছে। আপনাকে ডাক দিয়া একটা ডাক দিছে দেখে আপনি কথা বলেন না, দুইটা ডাক দিছে দেখে আপনি কথা বলেন না, তিনটা ডাক দিয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। পাড়ার মানুষ সবাই আসো, আমার স্বামী কথা বলে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আপনার বিবির চিৎকারে আপনার সন্তানরাও দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে যাবে।
যেই বিবির সঙ্গে সারাটা জীবন কাটাইছেন, একই সঙ্গে একই কম্বলের নিচে সারাটা জীবন কাটাইছেন, ওই বিবি মনের বলে একবারও বলবে না আমার স্বামীকে আরো 10টা দিন রেখে দাও। যেই সন্তানের জন্য দিনের পর দিন না কে কামাই করেছে, ওই সন্তানও মনের বলে বলবে না আমার বাবাকে আরো 5টা দিন রেখে দাও। সবাই কাঁদবে, মসজিদে এলান হয়ে যাবে অমুকে দুনিয়াতে নাই, সবাই জানাজা পড়তে আসো। সবাই কান্নাকাটি করবে। কান্নাকাটির মধ্যে একদল যাবে বাজারে বাঁশ কাটার জন্য, আরেক দল যাবে কবর খনন করার জন্য, আরেক দল যাবে মশারি টানানোর জন্য, আরেক দল বড়ই পাতা ছিঁড়বে, আরেক দল পানি গরম করবে। তোমাকে গোসল করায়া কাঠের উপরে শুয়ায়া 4 জনে কাঁধে নিয়া মসজিদের দিকে রওনা হবে। সবাই জানাজার নামাজ পড়ার জন্য চলে আসবেন, জানাজার নামাজ পড়ার জন্য চলে আসবেন। ওরে ভাই, মরণটা স্বপ্নের মতো, তুমি তো সব দেখবা, মনে করবা তুমি সব দেখতেছ। তোমাকে জানাজা পড়ায়া 4 জনে আবার খাটিয়াটা কাঁধের মধ্যে নিয়া কবরের দিকে রওনা হবে। কবরের যখন তোমাকে নিয়ে রওনা দিবে, তুমি তো তাকায় তাকায় দেখবা, তুমি তোমার বিবিকে ডাকবা, বিবি তুমি আমারে বাধা দেও, এলাকার মানুষ আমাকে কোথায় নিয়ে যাইতেছে, আমি ওই জায়গায় একা একা কিভাবে থাকবো। তোমার বাবাকে তুমি ডাকবা, ও বাবা তুমি কি জানো না তোমার সন্তান অন্ধকার অনেক ভয় পায়, তোমার সন্তান একা একা কিভাবে অন্ধকার জায়গায় থাকবে। তুমি অনেক চিৎকার করবা, কিন্তু তোমার চিৎকারের জবাব কেউ শুনবে না। তোমাকে কবরের পাশে রাইখা 2 জন লাফ দিয়া কবরে নেমে যাবে। কবরে নাইমা তোমার লাশটা কবরে রাইখা মাথার মুষ্টি খুলে দিবে, পায়ের বাঁধন খুলে দিবে। তুমি তো পাগলের মতো তাকায়া থাকবা, মনে করবা আমার সঙ্গে এই 2 জন বুঝি থাকবে। কিন্তু না না, ওরে ভাই তুমি ভুল ভাবতেছো, তোমার সঙ্গে 2 জনও থাকবে না। কিছুক্ষণ পর ওই 2 জন লাফ দিয়া কবর থেকে উঠে যাবে। বাঁশের সালি দিয়া কলা পাতা বিছায়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়ে পড়বে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে আমার ভাই, মাটি পরিপূর্ণ হয়ে গেছে, সবাই যার যার মতো চলে যায়। কেউ তো 1 সেকেন্ডের জন্য থাকে না, সবাই যার যার মতো চলে যাইতেছে। তুমি তোমার বাবার অপেক্ষায় চেয়ে থাকবা। আমার বাবা, আমি না খাইলে আমার বাবা খাইতো না, আমার বাবা আমাকে কবরে একা একা রাইখা যাইতে পারে না। কিন্তু দেখবা না না, তোমার বাবাও কিছুক্ষণ পরে চলে গেছে।
আরে আমার ভাই তো আমার রাইকা যাইতে পারেই না, যেই ভাইয়ের সঙ্গে আমি সারাটা জীবন কাটাইছি ওই ভাই আমাকে রাইকা যাইতে পারে না। আমার ভাই যদি কোনো সময় শুনছে আমি রাত 12টা 1টা না বিপদে পড়ছি, আমার ভাই ওই শীতের মধ্যে লাফ দিয়ে ওইটা আমাকে বাঁচানোর জন্য চলে গেছে। ওরে তোরা আমার ভাইকে মারিস না, আমাকে মার, আমার ভাই তো আমাকে রাইকা যাইতে পারেই না। কিন্তু না না, তাকায় দেখবেন ওই ভাইও চলে যায়, আপন ভাইও আপনার চলে গেছে। আপনি তো কোন কবরে একা হয়ে যাবে। ওই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আপনার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, সব দিকে মাটি, আলো নাই, বাতি নাই। আপনি যদি ভালো আমল না করে ওই কবরে চলে যান, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে আপনার বাম হাজরে চলে যাবে, বাম হাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে। কবরটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাবে। বিষাক্ত সাপগুলা শু শু করতে থাকবে। ওরে আমার ভাই, একবার চিন্তা করেন, মরা তো লাগবেই। এতটুকু চিন্তা করার পর যদি দেখেন আপনার দিলটা নরম হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে একটু ঘুমায়া, ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওযু বানায়া, যাই নামাজটা বিছায়া, তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা কার কাছে যাব? ও আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করলেও আমি আপনার বান্দা, আপনি আমার আল্লাহ। ও আল্লাহ, আমি গুনাহগার হলেও আমি আপনার বান্দা, আপনি আমার আল্লাহ। ও আল্লাহ, খারাপ কাজ করলেও আমি আপনার বান্দা, আপনি আমার আল্লাহ। ও আল্লাহ, আপনি আপনার রহমান নামের উসিলা করে আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে যখন তুমি এইভাবে ফরিয়াদ করতে থাকবা, আল্লাহ তোমাকে মাফ করে বেগুনা মাসুম বান্দা হিসাবে কবুল করে নিবেন। যতটুকু আলোচনা করলাম, যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরায়া আল্লাহ রাব্বুল আলামিনের ভালোগুলা আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই পড়ুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।